গুড ইভিনিং, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন বাজে 6টা, আমি এখন বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি। অ্যাজ ইউজুয়াল সারাদিনের প্রচণ্ড চাপ ছিল, একটু বেরোনোর ছিল, তারপর অনেক কাজ ছিল, সেগুলো সব কমপ্লিট করে এখন মা সন্ধ্যা দিচ্ছে। আজকে মায়ের একটু শরীরটা খারাপ, মায়ের ঠান্ডা লেগেছে, মায়ের গলার এখানটা ব্যথা করছে, খুসখুস করছে, গলার ব্যথা নয় খুসখুস করছে, কাশি হচ্ছে, মানে ঠান্ডা লেগেছে আর কি। এখন আমি চা করব, চাটা করে চাটা খাবো, মাকে একটু চা দেবো। দেখি মা যদি বলে যে আদা দিয়ে চা খাবে, তাহলে একটু আদা দিয়ে চা করবো আজকে। দেখি মা কি বলে। ছেলে এখন গোপ্রোটাকে নেবে, নিয়ে ও কানে দিয়ে কথা বলবে। ও ফোনটাকেও বোঝো না এখনো, ও শুধু জানে কানে দিয়ে কথা বলতে। এখন এই মুহূর্তে চা করতে এসে আগে মাকে জিজ্ঞাসা করি যে মা লাল চা খাবে কিনা, এই র চা, আদা চা খাবে কিনা। ও মা, মা আদা দিয়ে চা খাবে? আমার মা একটা শাড়ি কিনেছে, কি সুন্দর না? সেটা বের করো একবার দেখি। সেটা হচ্ছে কি ঢাকাই জামদানি, তাই তো? ঢাকাই জামদানি শাড়িটা, কাপড়টা ভীষণ ভালো। ইভেন কি এটা পুরো অল ওভার, মানে এই এরকম ডিজাইন করা পুরো অল ওভার কাজটার মধ্যে রয়েছে। ইভেন কি ভেতরের কাজটা আরও সুন্দর, ছোট ছোট কাজগুলো কি সুন্দর। এই যে আমি শাড়িটা পুরো আর খুললাম না, কারণ শাড়িটা পুরো খুললে আমি আর মা কালকে পার্টি করতে পারছিলাম না সুন্দর করে। মা বললো যে আদা দিয়ে চা খাবে না, আমি তাহলে নর্মাল চাই করবো। এখানে বসিয়ে দিচ্ছি আমার চায়ের জন্য। চা করতে ভীষণ ভালো লাগে, ঠিক আছে ক্লাস, কিন্তু সারা সপ্তাহ চা করার পরে আমার মনে হয় যে স্যাটারডে সানডে যদি আমাকে কেউ একটু বাইরে চা খাওয়াতে নিয়ে যায়, সারাদিন ওই সারা সপ্তাহটা নিজের হাতে চা খেতে না একদম পছন্দ হয় না। মনে হয় যে না যাই গিয়ে কারোর হাতে একটু, আরে 10 টাকার চাই হোক, খুব বিশাল কিছু দামি চা না খাওয়ানোর প্রয়োজন। এই মুহূর্তে চাটা অলমোস্ট কমপ্লিট, কিছু ফুটছে, একটু ফুটে যাক তারপরে চাটা নামাবো। চাটাকে নিয়ে যাচ্ছি, মায়ের চাটা রাখবো, কারণ দুটো একসাথে নিয়ে যাওয়া পসিবল নয় আমার পক্ষে, তাই এখানে একটা চা মায়ের রাখলাম। হিয়ার ইজ মাই টি। চলো চলো চলো। কি একটা গন্ধ বেরোচ্ছে, যা আমার সব ভাইবসগুলো নষ্ট করে দিল। জানতাম জানতাম, কেমন করে গলটা ধরবো, দুম 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 করে দেবো। এখন আমি চা নিয়ে বসে গেছি, আর ওইদিকে মা চা খাচ্ছে। মা চা ঠিক আছে? গলা ব্যথা কমেছে একটু? মানে ঠান্ডা ভালোই লাগিয়েছে, একদম খুব ভালোই ঠান্ডা। ও অর্ধেক রাস্তা চলে এসছে হয়তো, মেবি। আমি বেরিয়ে আমি একটু চুরমুর আনতে যাব, ঘরে আসবে, এসে মায়ের সাথে ডিসাইড করে আমাকে জানাবে, তাহলে আমি ফুচকাটা চুরমুরটা নিয়ে আসবো। কি ফুচকা আনি কি চুরমুর আনি, যেটা মায়ের ইচ্ছে আর কি। বাড়ি এসে ফুচকা নিয়ে, এখানে আমার দই ফুচকা, আর আরেকজন খাচ্ছে ফুচকা, আর মা খাচ্ছে চুরমুর, ও খাচ্ছে চুরমুর। ফুচকাতে মা বলেছিল টক বেশি দিই না, বাট কি হলো যে আমি বলেছিলাম যে টক এর কথাটা আমি তো জানতাম না, যে ও আমাকে বললো যে মা টক দিতে বারণ করেছে, বাট আনফর্চুনেটলি টকও বেশি দেয়নি, ঝালও বেশি দেয়নি, তাই না? কিছুই বেশি দেয়নি। আর আমি তো দই ফুচকা খাই, বাট দই আজকে ছিল না আনফর্চুনেটলি, একদম ছিটে ফোটা দই সবকটাতে দিয়েছিল, বাট খেতে খারাপ লাগেনি, খেতে খুবই ভালো লেগেছে। The next morning. কোনি পড়ে গেছিস তুই? বলেছিস না আমার বাড়ি চেয়ারটাতে উঠে মতো লাফালাফি করবি না তুই, সব সময় চেয়ারটাতে উঠে লাফালাফি করা। যাও মায়ের কাছে গিয়ে বসো, যাও এসো এসো, আমি হাত ধরছি, তুমি এসো এসো। হ্যাঁ হ্যাঁ গুড, যাও মায়ের কাছে গিয়ে বসো যাও। আজকে সকালবেলা আমাদের যাওয়ার কথা ছিল হচ্ছে মা কালীর পুজো করে দেওয়ার জন্য, কিন্তু সেটা যাওয়া উঠলো না সকালবেলা, যাবো আমরা দুপুরবেলা। কালকে এক্সট্রিম রাত হয়ে শুধু শুধু এবার গল্প টল্প করতে করতে কিছুতেই ঘুম ভাঙেনি। আজকে অনেক বেলা করে ঘুম থেকে উঠেছি। যাওয়ার কথা ছিল আমাদের 11টার মধ্যে, আর অলরেডি এখন 11টা বাজে। 4টা থেকে আবার খোলে, 4টার সময় যাবো হচ্ছে পুজো দেওয়ার জন্য। আর এখানে হনুমানজির মন্দির আছে, সেখানে গিয়ে হনুমানজির ওখানেও একটু আজকে পুজো দেওয়া যায়, যেহেতু স্যাটারডে। আরে বাবা, আদর গ্র্যানির কাছে আদর খাচ্ছ তুমি শোনা, নাকি বকা খাচ্ছ? কোনটা খাচ্ছ গ্র্যানির কাছে? ওকে যে বেঁধে রাখার কথা বললে যাও, কতটা ফোবিয়া
মানে ও 1 মিনিট হাত চুলচুল ছাড়া থাকতেই পারে না, মানে এটা হচ্ছে ওটা হচ্ছে সবসময়। যদি ওকে বলা হয় যে ওর তোর হাত পা বেঁধে রেখে দিচ্ছি, ব্যাস ওর হয়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে যায়। বাবু তোমার হাত পা বেঁধে রাখবে গাড়ি? হ্যাঁ বেঁধে রাখবে, বেঁধে রাখবে, দড়ি দিয়ে বাঁধবে, হাত পা বাঁধবে শোনা? না না। এখানে নিয়েছি আমরা ব্রেকফাস্ট করতে বসেছি, মা নিয়েছে ওটস, আমরা নিয়েছি ম্যাগি অ্যাজ ইউজুয়াল। আর ওদিকে বাবুর জন্য আছে ম্যাগি, কারণ বাবু সকালবেলা দুধ খাবে না, সে ঠিক করেছে। হ্যাঁ চলে এসছো, খাবে ওখান থেকেই খাবে, তার আগে মা আসুক তারপরে খাবে, আগে খাবে না। বিতানকে খেতে দিয়েছিল দুধ, সেই দুধ না খেয়ে বিতান ফেলে দিয়েছে পুরো এখানে, আর পুরো একদম ফেলে দিয়েছে সোফাটার এখানে। সোফাটা মুছে দিলাম, এখানে নিচটা এবার অনু এসে মুছবে। ছেলেটা এত দুষ্টু, ওকে যত মানা করা হয় বাবু এগুলো খুলবি না ফেলবি না, বাট ও করবেই, ওকে বকেও ঠিক রাখতে পারে না, ওর মায়ের কাছে সারাদিন বকা খায়। বারবার না করা হয়, কেন দুষ্টুমিটা করিস বলতো তুই? তোর মায়ের কাছে বকা খেতে তোর ভালো লাগে সবসময়? হ্যাঁ সবসময় ভালো লাগে বকা খেতে? দাঁড়াও, গরম হয়ে গেছে মাথা। আরে ও কান্নাকাটি অতিরিক্ত বেশি করলে ওর এমনি হয়। এমনি করবে না সোনা, তুমি কেন করো এরকম? কেন তুমি ও শুধু শুধু বকা খাও তোমার মায়ের কাছে? চান টান করিয়ে একবারে বেরোলাম, যাবো আমার এখানে তো বাড়ির কাছেই আছে এয়ারটেলের শপটা, এখানে আগে সিমটা দেখাবো, তারপরে যাবো একটু দুপুরবেলা খাবার আনতে, ধোসা খাবো আজকে। যেটা হয় সেটাই হলো একদম। এদিকে বাইরে চলছে রোদ্দুর, তার সাথে চলছে বৃষ্টি। কি চলছে কে জানে, কখনো বৃষ্টি নামছে, কখনো বৃষ্টি থেমে যাচ্ছে, বৃষ্টি আবার থেমে গেছে। আর এদিকে আমি পৌঁছে গেছি এয়ারটেলের এখানে সামনে আছে যেটা। 10 minutes later. এয়ারটেল শপ থেকে সিমটা দেখালাম, সিমটাই প্রবলেম হচ্ছে, বাট আমাকে সিমটা দেবে না, যেহেতু মায়ের নামে সিমটা আছে তো মাকে নিয়ে আসতে হবে। বাঘাযতীনে থেকে নেবো হচ্ছে ধোসা, ওখানে একটা ধোসার দোকান আছে, এখানে খুব ভালো ধোসা বানায়, সেখান থেকে ধোসা নেবো। অনুর ফরমাইশ এটা। হ্যাঁ এটা ওরই ফরমাইশ অ্যাকচুয়ালি, আমি কিন্তু বলিনি, আমি বলছিলাম এখান থেকে নিয়ে নিতে। অনু বললো বাঘাযতীন থেকে ওখানে খাবারটা খুব ভালো বানায়, ওইখান থেকে নেবো। আমি ভালো কথা, চলো। আমরা চলে এসেছি বাঘাযতীনে এসে এখানে আমরা এখন অর্ডার দিয়েছি 3টে মশলা ধোসা অর্ডার দিয়েছি, 2টো দই বড়া আর একটা পাপড়ি চাট, মিক্স চাট, তাই তো? সরি মিক্স চাট নিয়ে নিয়েছি হচ্ছে আমাদের যে খাবার আছে দুপুরবেলা সেটা, ধোসা, আর এদিকে হচ্ছে দই বড়ার চাটগুলো আর বেসিক্যালি আছে। এখানে প্রবলেমটা একটা হয়েছে সেটা আমি বলতে ভুলে গেছি, যে সাম্বার চাটনি আলাদা দেওয়ার জন্য। সাম্বার চাটনি আলাদা দিলে সবার কম হয়ে যায়, একসাথে যখন দেয় না ওরাও অ্যাকচুয়ালি কোয়ান্টিটিটা ঠিকঠাক বুঝতে পারে না, যখন খেতে যাই তখন কম পড়ে যায়। জাস্ট রিচড হোম, আর এত গরম লাগছে বাইরে ধারণার বাইরে। এদিকে বাইরে পুরো মেঘলা করে আছে। আমি আগের দিনই বলছিলাম না, যখনই আমি এরকম ছুটির দিনে ঘরে থাকি মনে হয় একটুখানি রোদ্দুর ঠোদ্দুর দেখে রোদ্দুরে দেখা পাওয়া যায় না। আর আমাদের আসতে প্রচুর সময় লেগে গেল যেতে আসতে। একটাই ট্রান্সপোর্টের প্রবলেমটাই বর্ষাকালে খুব বেশি থাকে। যাও একটা অটো পেলাম, সেই অটোটাতে আমাকে আধা ঘন্টা শুধু ওয়েট করিয়ে রেখে দিল, তার প্যাসেঞ্জার ফুল হবে তারপরে আসবে। খাবার ভাড়া চলছে, দেন খাবারটা খাবো। আর একটা মজাদার কিস্সা শেয়ার করি, একজন আমাদের অটোটা যেটা উঠেছিলাম, একজন ভদ্রলোক উঠেছে, তিনি এখানে থাকে না, মানে এই কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নয়, বাইরে সব জায়গায়, আই থিঙ্ক মেবি আমি সেটা জানি না, নট শিওর, সে বললো যে সেখানে সব জায়গায় ইউপিআইতে এরকম অটো মানে রিক্সা আছে, সব জায়গায় ইউপিআইতে দিয়ে কাজ চলে যায়। আনফর্চুনেটলি আমাদের এখানে এখনো সেই সিস্টেমটা হয়নি। এবার এখানে সবসময় ক্যাশ ক্যারি করতে হয়, কারণ কি অটো রিক্সা যেতে গেলে ক্যাশটা দিতেই লাগবে। এবার ভদ্রলোকের সেটা নিয়ে প্রবলেম, তাকে অনেক কাঠখড়পুরে আসতে হয়, সেই নিয়ে পুরো রাস্তা মোটামুটি গজগজ করতে করতে উনি এলো, উনি অর্ধেক রাস্তা নামলো। আমার মনে হয় এই ইউপিআই সিস্টেমটা আই থিঙ্ক সব কিছুর মধ্যে থাকাটা উচিত, বিকজ ইউপিআই থাকলে অ্যাকচুয়ালি অনেক সুবিধা হয়। বাট এটাও ঠিক কথা যে ইউপিআই সবার জন্য সবাই হ্যান্ডেল করতে পারে না, লাইক অটোতে যারা মানে অটো যারা আছে, কারণ এগুলো মার্চেন্ট অ্যাকাউন্ট হয়, আর মার্চেন্ট অ্যাকাউন্টে ওদের একটা চার্জেস থাকে যেটা দিতে হয়। এবার সেই কারণে এরা ইউজ করতে চায় না, বিকজ অবভিয়াসলি দিনেরটা প্রথম কথা দিনে পাবে না, একদিন পরে গিয়ে মার্চেন্ট অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকবে, সেই কারণে এরা আর কি জিনিসটাকে ইউজ করতে চায় না, এটাই হচ্ছে মুদ্রা ব্যাপার। বাট হলে ভালো হয়, বাট না হচ্ছে সেটা অসুবিধা নেই, ক্যাশ ক্যারি করাতে কিছু পুরো একটা প্রবলেম আছে, 500-600 টাকা ক্যাশ তো অ্যাটলিস্ট ক্যারি করে যায়। আজকে বৃষ্টি সব চপাট করে দিল, ভেবেছিলাম যাবো ঠাকুরের শ্যামবাজারে যে মন্দির আছে মা কালী, সেখানে পুজো দিতে, বাট সেটা যেতে পারলাম না, বৃষ্টি নামলো, কত করে দেরি হয়ে গেল। এখন অলরেডি 6:30 বাজে। এখানে হনুমানজির যে মন্দির আছে, হনুমানজির মন্দিরে হনুমানজির পুজোটা দিয়েছি আজকে। মনের ইচ্ছা যখন হয়েছে ঠাকুরের পুজোটা দেওয়া, সব জায়গায় ঠাকুর সেম। এখানে একজন মোবাইল নিয়ে এখন বসে আছে, কেন কি নাইলে ওর মাকে জ্বালাবে, তো মোবাইল নিয়ে একটু বসিয়েছি। আর তারপরেও শান্তি নেই, এখানে ওখানে দৌড়াবে, এখানে ওখানে দৌড়ে এটা ধরবে এটা ফেলবে। ঠাকুরের মিষ্টির জন্য আমরা এসেছি নিউ মধু রক্ষাতে, এটা নতুন দোকান খুলেছে এখানে আমাদের এখানে। অফিস নেবো লাড্ডু নাও, 4 পিস নেবো, 4 পিস। 4 পিস লাড্ডু মিষ্টি নিয়ে নিয়েছি আমরা, ওখানে পেমেন্ট হচ্ছে, তারপর আমরা বেরোবো। এই হচ্ছে নিলাম, ধূপকাঠি নেবো আর মোমবাতি, আর দেখি ফুল যদি পাই তো ফুলটা নিয়ে নেবো, একটা মালা অ্যাটলিস্ট ঠাকুরের জন্য। ফুল নিচ্ছি ঠাকুরের জন্য, ফুলটা নিয়ে ঠাকুরের মন্দিরে যাবো পুজো দেওয়ার জন্য। মন্দিরে এই মুহূর্তে হালকাই আছে, খুব একটা ভিড় কিছু নেই, ঠাকুরের কাছে একদম সামনে থেকে ভালো করে দর্শন করতে পারবো ঠাকুরের।
আমি প্রায় আসি এখানেই ফুল নিতে, কারণ এখানে ফুলগুলো খুব ফ্রেশ থাকে। ফুল লাভা হয়ে গেছে, মিষ্টি নাভা হয়ে গেছে, এই দুটো নিয়ে এখন মায়ের কাছে, বাবার কাছে যাব, মায়ের কাছে বলছি। চলে এসছি আমরা মন্দিরে। পুজো দিয়ে ঘরে এসে পৌঁছলাম। একজনের জন্য দুধ রেখে গেছে, কিন্তু দুধ খাবে না, চিপস চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে খেয়ে রেখেছে চিপস গুলো। বাবু যা, মায়ের তোর মায়ের কাছে যা, প্রসাদ নিয়ে যা, ঠাকুরের প্রসাদ নিয়ে, ঠাকুর ফুল দিয়ে প্রসাদ না, ইয়ে করে নম করে নেবে, নম করে নেবে, ঠিক আছে? নম করে নাও, নম করে নাও, নম করে নাও। শোনা বাবা, না, ভগবানের সব সমান। এত খাওয়া না মামা, এমনি লাড্ডু দিলে একদম খেতে চায় না। সেই ঠাকুরের প্রসাদ না। ঠাকুর নম করেছো বাবু, নম করেছো? শোনো, নম করেছো? আচ্ছা ঠিক আছে। এখন বসেছি চা নিয়ে, সন্ধ্যাবেলার চা। এখানে এখন নিয়েছি চা। এটা চাটা কি ভালো করে ফুটিয়ে বানিয়েছো না এমনি জাস্ট হালকা করে বানিয়ে ছেড়ে দিয়েছো? আচ্ছা, তার মানে ফুটিয়ে বানিয়েছে, বুঝলে তো? দেখো তো বলেছে মানে ফুটিয়ে বানিয়েছে। ফুটিয়ে তাও আগে সেই মানে যেরকম হয় সেরকম কিন্তু হয়নি। তোমাকে এখানে আমি তোমাকে 5 out of 10 দিতে পারি। আমি তোমাকে আগের দিনকেই বলেছিলাম তো যে না তোমাকে আমি আগের দিনকে বলেছিলাম তো চা খাওয়ানোর সময় যে এই যে চা খাওয়ালাম আর কোনো চা খেতে চাইবে না, তুমি আবার এমনি করে তাকিয়েছিলে, ভিডিওতে প্রমাণ আছে। তুমি বললে কি হলো, আমিও তো কিছু বলেছি। চায়ের টেবিলে গল্প করতে করতে কখন যে 9:30 বেজে গেছে বুঝতেই পারিনি। আজকে বাজারেও যেতে পারলাম না, বাট ঠিক আছে, এক একদিন এমনি হয় না। ঘরে বসে সবাই মিলে একসাথে গল্প করছিলাম, গল্প করাটাই হচ্ছে মানে, আর যেই টপিকে আমরা গল্প করছিলাম দ্যাট ওয়াজ রিয়েলি মানে আমার জন্য খুব ফেভারিট টপিক। তো সেটা তোমার সাথে পরে কোনো সময় শেয়ার করবো অন্য কোনো ব্লগে। আপাতত করবো হচ্ছে আমি ব্লগটা এডিট। অ্যাকচুয়ালি মানে ব্যাপারটা কি হয়েছে, আমার ব্লগগুলো না অনেকক্ষণ না একটুখানি সব ব্যাকডেটে চলছে। মানে ডে টু ডে ব্লগ তো অবভিয়াসলি আমার জন্য হয়ে ওঠা সম্ভব। ইভেন আমি যে একদিন ছাড়া ব্লগ দেবো সেটাও ডেলি করে উঠতে পারি না। তো এখন আমি আগের দিনের ব্লগটা এটা করবো, এটা মেবি হয়তো 2-3 দিন আগের ব্লগ। যদি আজকে এডিটিং কমপ্লিট হয়ে যায়, রেন্ডার কমপ্লিট হয়ে যায়, তো কালকে হবে। না হলে মানডে থেকে আই এম অ্যাসিওরিং ইউ কি হ্যাঁ অ্যাটলিস্ট সপ্তাহে 2-3 দিন মানে একটু পরপর ফ্রিকোয়েন্টলি ব্লগ আসবে। বাই দ্য ওয়ে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে কালকে। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, বাই বাই।